আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দুধ পিঠার রেসিপি দিব। রস পিঠাও বলে অনেকে। তো এই পিঠাটা শীত যেহেতু চলে আসছে, খেতে দারুণ লাগে। খেয়ে দেখবেন। এই দেখেন, গুড়গুলোকে আমি খেজুরের গুড় আমি একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নারকেল গুঁড়ো দিয়েছি, নারকেল কুড়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করে নিলে দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যাবে না, নষ্ট হবে না। তো এদিকে আমি আবার যে ফুলা চিতই বলে বা পোয়া পিঠাও বলে অনেক অঞ্চলে, সেই পিঠাটাকে আমি ভেজে নেব। তো এটা আমি পানি দিয়ে, গরম পানি দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, কুসুম গরম পানি দিয়ে। তারপর সামান্য একটু বেকিং সোডা দিয়েছিলাম, যার কারণে পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল। আর এদিকে আমি দেখেন, ওই যে ঠান্ডা হয়ে গেছে গুড় আর নারকেলটা, এটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে মিক্সড করে নেব। দুধটাকেও আমি বলক দিয়ে এবং গুঁড়া দুধ দিয়ে ঘন করে নিয়েছি। নেওয়ার পরে এই যে দিয়েছি, এই দেখেন পিঠেগুলো আমার জালি জালি অনেক হয়েছে এবং পিছনটাও মচমচে হয়েছে। এটা এমনিতেও খেতে অনেক মজা, গুড় দিয়েও খাওয়া যায় এই পোয়া পিঠা। তারপর মরিচ ঝাল, শুটকির ভর্তা, এগুলো দিয়েও খাওয়া যায়। এটা খেতে অনেক মজা লাগে। তারপরে দেখেন, এই যে গুঁড়ো দুধও আমি কিছু দিয়ে দিলাম ঘন করে নেওয়ার জন্য, তাহলে পিঠার টেস্টটা আরও ভালো আসে। তো এটা আমি গরম করে নিব। গরম করে নিয়ে এটাকে ঘন করে নিব। আর এদিকে আমার পিঠাগুলো তো তৈরি হয়ে গেল। এটা যখন দুধটা গরম অবস্থাতেই আমি পিঠাগুলোকে একে একে ছেড়ে দেব। এই পিঠাগুলো ভিজিয়ে রাখার 1-2 ঘন্টা পরে খেলে ভালো হয়, তাহলে পুরো রসটাই পিঠার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এটা আমি রাতে বানিয়েছিলাম এবং সকালে খেয়েছিলাম। তো খেতে দুর্দান্ত লেগেছিল। আর প্রত্যেকটা পিঠাই একদম এত সুন্দর করে ফুলে গিয়েছিল এবং নরম হয়েছিল, খেতে দারুণ লাগছিল। তো যখন আমি এই খেজুরের রসটা বানিয়েছিলাম, তখন কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে আমি লবঙ্গ দিয়েছিলাম 2-1 পিস। তারপরে এই যে নারকেলটা দিলাম, দেখেন। গুড়টাকে যখন মাখিয়ে নিচ্ছিলাম, তখন আমি কুড়ানো নারকেল দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, আর ছোটো এলাচ দিয়েছিলাম 2টা। তো এটা দেখেন, এই দেখেন সকালবেলার এই পিঠা আমি বেড়ে নিচ্ছি। এটা দারুণ, মানে তুলতুলে হয়েছিল, নরম হয়েছিল, খেতে খুবই মজাদার হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেহেতু শীত পড়ে গেছে, খেতে দারুণ লাগে কিন্তু সকালবেলা। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আমার, ভালো হয়েছিল। তো আশা করছি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।